এবার আমরা যেহেতু আজকে 60 দিনের সরকারের 60 দিনের মূল্যায়নের কথা বলছিলাম, সেই জায়গায় জ্বালানি সংকটের বিষয়ে একটু কথা বলতেই চাই, কারণ এবার আমরা শুনলে 55,500 টনের রেকর্ড ছুঁয়ে জ্বালানি নিরাপত্তায় শক্ত অবস্থানে বাংলাদেশ, কিন্তু লাইনটাও তো বেশ, এখানে যেমন শক্ত লাইনটাও কিন্তু বেশ দীর্ঘ হয়ে আছে এখনো পর্যন্ত। তাহলে এত যখন শক্ত অবস্থান, তাহলে এরকম দীর্ঘ লাইন কেন আছে সেই প্রশ্ন দেখুন, এটা তো শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীতেই আপনি বলতে পারেন যে এই জ্বালানি তেলের এই ক্রাইসিসটা এটা কিন্তু সব দেশে দেশে কিন্তু টাচ করছে, বাংলাদেশেও করছে। এটা যত না বারবার করে সরকারের থেকে বলা হচ্ছে, এখানে কিন্তু আপামর জনসাধারণ কিন্তু ভীতির মধ্যে, তারপরেও তাদের ভীতি কাটছে না, কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যদি যুদ্ধটা দীর্ঘায়িত হয়, এটা একটা বিষয়। তাহলে যদি এই তেলের এই যে মানে তেলের যে পরিচালনাটা হচ্ছে বিভিন্ন পাম্পে সেটা যদি বন্ধ হয়ে যায়, এটা একটা ভীতি কাজ করছে। আরেকটা হলো যে মজুতদারি কিন্তু হচ্ছে, যে জায়গায় সরকার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ওইটা পুরোপুরি কন্ট্রোলে আনতে পারি নাই, সেই জন্য আমরা নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল হিসেবে ওনারা যে বলেন, ওনারা কিন্তু দেখবেন যে জুলাই সনদ মানে ওনারা ক্ষমতায় ধরবার জন্য, এবং বিএনপিকে 2 মাসের একটা সরকার 2/3 মেজরিটির চাইতে বেশি সংখ্যা নিয়ে যারা সরকার গঠন করেছে তাদেরকে এই মুহূর্তে ফেলে দেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব। অথচ এই জ্বালানি তেলের এই সমস্যা সমাধানের জন্য সরকারের সাথে বিরোধী দলের কিন্তু ভূমিকা পালন করা উচিত, কারণ জনস্বার্থে তো এটা, জনগণের যে দুর্ভোগ হচ্ছে সেখানে তো তাদেরও ভূমিকা, তাদেরও তো মানে তাদের অ্যালায়েন্স নিয়ে প্রায় 77টার মতো আসন আছে। আর লাস্টে যেটা বলতে চাই, মান্নান ভাই কিন্তু খুব আপত্তিকর কথা বলেছেন, যেটা হলো যে বলছে বিএনপি প্রতারণা করছে। দেখেন, বিএনপির ইতিহাসে প্রতারণা বলতে কোনো শব্দ নাই, এটা প্রমাণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই কারণে এই দলকে বারবার করে 2/3 মেজরিটি দিয়ে কিন্তু মানে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে থাকে। আর আপনারা জামাত ইসলাম তো বিএনপির ছায়াতলে অনেকবার এসেছেন, বিএনপির এই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। কাজেই বিএনপিকে এই জাতি বিশ্বাস করে, এই কারণে বিএনপি দিনের আলো স্বচ্ছ রাজনীতি করে, বিএনপি কখনো জাতির সাথে প্রতারণা করে না। এইটা বিএনপির ইতিহাসে নাই। ডক্টর মান্নান যদি কিছু বলতে চান, আর আপনি বলতে পারেন না। দেখেন, আমি মনে করি হানাহানির রাজনীতি বাদ দিয়ে সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে। যে বাংলাদেশ 17 বছর পরে গণতন্ত্র থেকে উত্তরণ হয়েছে, সেই বাংলাদেশ আমাদের কোনো হটকারিতার মাধ্যম দিয়ে পথ হারিয়ে যেতে না যায়, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। মুক্তাদির রশীদ, আমি খুব সংক্ষেপে একটা বিষয় ডিবাঙ্ক করতে চাই, যে জিনিসটা খুবই জরুরি। আমার সহ আলোচক যে কথাটা বলেছেন যে কোনো অবস্থাতেই যারা এরকম হ্যারাস করে তাদের সাথে উনি কোনো সম্পৃক্ততা পান নাই, নিজেরও এক্সাম্পল দিয়েছেন। কিন্তু আপনাদেরকে আমি 2025 সালের মার্চ মাসে যে ঘটনাটা ঘটেছিল, আপনার মনে আছে, একজন নারীকে টিএসসিতে হ্যারাস করা হয়েছিল ওনার কারণে। সেই লোকটাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল জামাত নেতা, যিনি জামাতের জন্য এখন নির্বাচন করছেন। তাহলে তাকে ফুলের মালা দেওয়ার ব্যবস্থা করেছেন, আইনজীবী হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এইটা যখন বাস্তবতা হয় তখন আমরা বুঝতে পারি নারীর প্রতি তাদের শ্রদ্ধা কেমন, কিভাবে তারা নারীকে দেখেন। আমরা এটাও চাই যে বাংলাদেশ নতুন যে যাত্রা শুরু করেছে, সেই যাত্রাতে যেন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে আগায় যায়। সেটা পাশে আছেন জামাত, পাশে আছেন বিএনপি, সবাই মিলে বাংলাদেশ। এখন কথায় কথায় যখন আপনারা সবাইকে অপদস্থ করতে চান, তখন আমরাও চেষ্টা করি সেইটিকে ঘায়েল করার জন্য।